এটা অনেক অস্বস্তিকর যখন ক্যামেরায় রেপটেলিয়ান আর শেপশিফটাররা ধরা পড়ে। Protesters chanted anti-war slogans. আজকের ভিডিওটা অনেক স্পেশাল এবং ক্রিপি হতে যাচ্ছে। যাদের হার্ট দুর্বল তারা ভিডিও থেকে দূরে থাকুন, কারণ আমরা এখন দেখাবো ক্যামেরায় ধরা পড়া ভয়ঙ্কর রেপটিলিয়ানদের। একটি ইভেন্টের সময় ডোনাল্ড ট্রাম্পের চোখ যেন বদলে যাচ্ছিল। তিনি পলক ফেলতেই চোখের লেন্স পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়, যেন রিয়েল টাইম রূপ বদলাচ্ছে। আরেকদিন তো তার পুরো মুখ কয়েক সেকেন্ডের জন্য পরিবর্তিত হয়ে যায়, তারপর আবার স্বাভাবিক হয়ে ফিরে আসে। পরের ঘটনাটি আরো বেশি ইন্টারেস্টিং। এখানে তার পিউপিল উলম্ব দেখাচ্ছিল, ঠিক যেন কোনো রেপটিলিয়ানের চোখ। যদি এই ক্লিপগুলো সত্যি হয় আর যদি তার সত্যি রূপ বদলানোর ক্ষমতা থাকে, তাহলে কি এর মানে দাঁড়ায় যে আমাদের নেতৃত্ব দেওয়া মানুষগুলো আসলে মানুষই না? বন্ধুরা, একটি সাম্প্রতিক রাজনৈতিক ইভেন্টে ধারণ করা এই অস্বস্তিকর ক্লিপে কংগ্রেস ওয়েম্যান শেরি বিক্স, যিনি একসাথে এয়ার ন্যাশনাল গার্ডের একজন লেফটেন্যান্ট কর্নেল, এমনভাবে ক্যামেরায় ধরা পড়েন যার সঙ্গে সঙ্গে মানুষকে ভয়ে ফেলে দেয়। যদি ভালো করে লক্ষ্য করেন, তার পিউপিল সরু উলম্ব স্লিটে পরিণত হয় আর হলুদ রং ধারণ করে, ঠিক যেন কোনো সরীসৃপ বা গিরগিটির চোখ। তার আশেপাশে সবাই স্বাভাবিক দেখাচ্ছিল, তাই এটা স্পষ্ট কোনো গ্লিচ ছিল না। এমনকি এআই ডিটেকশন সফটওয়্যারে চালানোর পরও ফলাফল দেখায় এই ফুটেজটি আসল। কোনো এআই পাওয়া যায়নি। যখন তিনি ট্রাম্পের কাছে গিয়ে হাসেন, তখন তার নাক লম্বা হয়ে যায় এবং চোয়াল আরো ধারালো দেখায়, যেন তিনি ধীরে ধীরে রেপটিলিয়ানে পরিণত হচ্ছেন। তার চোখ একদম রেপটিলিয়ানের মতো দেখাচ্ছিল, যা সত্যি অনেক ভয়ঙ্কর। আমেরিকান রাজনীতিবিদ ম্যাক্সাইন ওয়াটার্স তার সম্প্রতি একটি ক্লিপ ভাইরাল হয়, তবে কোনো রাজনৈতিক কারণে নয়। মানুষ বারবার রিপ্লে করছিল একটি ছোট মুহূর্ত, যেখানে তার মুখভঙ্গিতে কিছু অস্বাভাবিক মনে হচ্ছিল। কথা বলার সময় তার জিহ্বা ঠোঁটের ওপর দিয়ে যেভাবে নড়ছিল, সেটি সবার নজর কাড়ে। স্লো করে দেখলে এটি অনেকটা সাপের জিহ্বার দ্রুত নড়াচড়ার মতো লাগছিল, যেন এক মুহূর্তের জন্য তার ভেতরের কোনো রেপটিলিয়ান ক্যামেরার সামনে বের হয়ে আসছিল, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছিল। বন্ধুরা, এই ধর্মীয় বক্তা একটি খুতবা দিচ্ছিলেন, তখন তার সাথে একদম অদ্ভুত কিছু ঘটে। ভিডিওর কয়েক মিনিটের মধ্যে তার মাথার আকৃতি বদলে যেতে থাকে, তাকে বিকৃত এবং এলিয়েনদের মতো দেখাতে থাকে। তার মুখ যেন সবুজ রঙের কোনো রেপটিলিয়ান বা গিরগিটির মুখের পরিবর্তিত হয়ে যায়। এটি আবারও ঘটে এবং এবার সেই রেপটিলিয়ানের মুখ আরো স্পষ্ট দেখা যায়। দর্শকরা এটি দেখে অবাক হয়ে যায়। একই ধরনের গ্লিচ সাধারণত একবারের বেশি ঘটে না। বন্ধুরা, অস্ট্রেলিয়ান মর্নিং শো সানরাইজের একটি লাইভ সেগমেন্টে মিরিয়াম হ্যালি একটি গুরুতর বিষয়ে কথা বলছিলেন। তখন তার চোখে অদ্ভুত কিছু ঘটে। একটি বাক্যের মাঝখানে তার ডান চোখ এমনভাবে নড়ে ওঠে যা সাধারণ পলকের মতো দেখায় না। চোখের পাতা কিছু সময়ের জন্য পাশের দিকে সরে যায়, যেন চোখের আকার সাময়িকভাবে বদলে গেছে, তারপর আবার স্বাভাবিক হয়ে যায়। ঘটনাটি খুবই দ্রুত ঘটে, কিন্তু স্লো করে দেখলে বিষয়টি স্পষ্ট বোঝা যায় কেন প্রায় সব সময় চোখে এমনটা দেখা যায় আর কেন এটা বারবার লাইভ টিভিতেই ঘটে। বন্ধুরা, 2010 সালের 3 নভেম্বর ফক্স নিউজের একটি লাইভ ব্রডকাস্টে হঠাৎ অদ্ভুত মোড় নেয়। উপস্থাপনার মাঝখানে তার ত্বক যেন পরিবর্তিত হয়ে যাচ্ছিল, অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছিল, যেন নিজে থেকেই নড়ছে। দর্শকরা প্রথমে এটাকে ক্যামেরার গ্লিচ ভেবেছিল, কিন্তু ফুটেজ অন্য কিছু ইঙ্গিত করছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় আর দর্শকরা বিভ্রান্ত হয়ে পড়ে। কয়েক বছর পর এই ক্লিপ আবার সামনে আসে এবং অনলাইনে রেপটিলিয়ান তত্ত্বের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কারো কাছে এটি প্রমাণ, আবার অন্যদের কাছে শুধু অজানা একটি ফুটেজ।
বন্ধুরা এবার এখানে দেখুন এই অদ্ভুত ভিডিওটি 2013 সালের 29শে মার্চ একটি বর্ডার সিকিউরিটি কর্মী তার ফোনে ধারণ করে। সেখানে একজন স্বাভাবিক মানুষ বর্ডার সিকিউরিটির সাথে কথা বলছিলেন এবং বিরক্ত দেখাচ্ছিলেন, কারণ তিনি কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে বের হতে চাইছিলেন কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। ঠিক তখনই তার চোখে গ্লিজ দেখা যায়, যেন তার মানুষের মুখোশ খুলে যাচ্ছিল এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। এজন্যই সে দ্রুত নিজের মুখ ঢেকে ফেলে, চোখ লুকানোর চেষ্টা করে, কিন্তু সবকিছুই ক্যামেরায় ধরা পড়ে যায়। বন্ধুরা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের এই ফুটেজ মানুষকে অবাক করে দেয়। তার দাঁত স্বাভাবিকের তুলনায় একেবারে আলাদা দেখাচ্ছিল। এই ক্লিপটি দেখুন, আপনি কি লক্ষ্য করেছেন তার দাঁত কতটা ধারালো লাগছে? মনে হচ্ছিল যেন ক্যামেরার সামনে তার দাঁতের আকার বদলে যাচ্ছে। এখানে তার দাঁত স্বাভাবিক অবস্থার থেকে সম্পূর্ণ ভিন্ন দেখাচ্ছিল। এই পার্থক্য এতটাই অদ্ভুত ছিল যে উপেক্ষা করা সম্ভব নয়। আর পাশাপাশি তুলনা করলে মনে হয় তিনি যেন শেপ শিফট করছেন আর তার দাঁতই তার আসল পরিচয় প্রকাশ করছে। এটা কি শুধুই ডিজিটাল ম্যানিপুলেশন ছিল, নাকি সত্যি এমন হতে পারে যে এই বিশ্ব নেতারা আমাদের চোখের সামনে শেপ শিফটার হয়ে লুকে আছে? 2016 সালের একটি লাইভ প্রোগ্রামে সত্যি অদ্ভুত কিছু ঘটে। একজন উপস্থাপক সবার সামনে দাঁড়িয়ে যেন রূপ বদলে ফেলছিলেন। তার চোখ সম্পূর্ণ বদলে যায়, আইরিশ উজ্জ্বল হলুদ হয়ে ওঠে এবং পিউপিল সরু স্লিটে পরিণত হয়, ঠিক রেপ্লিটিয়ানদের মতো। ঘটনাটি খুব অল্প সময়ের জন্য ছিল, কিন্তু চোখ এড়ানো কঠিন। আর আপনারা লক্ষ্য করেছেন কি, ঠিক তখনই তিনি মুখটা পাশে ঘুরিয়ে নেন, যেন তিনি বুঝতে পেরেছিলেন তার মুখোশ সরে যাচ্ছে এবং সেটি লুকানোর চেষ্টা করছিলেন। কিন্তু সেই দ্রুত নড়াচড়ার পরও ক্যামেরা সবকিছু ধরে ফেলে। বন্ধুরা অনেক বছর ধরে মানুষ বলে আসছে রেপটিলিয়ানরা আমাদের মাঝে বসবাস করে এবং মানুষের মতো হয়ে মিশে থাকার চেষ্টা করে, কিন্তু তারা যতই লুকানোর চেষ্টা করুক ছোট ছোট বিষয় তাদের ফাঁস করে দেয়। ঠিক এমনই ঘটনা ঘটেছিল বব কর্কারের ক্ষেত্রে। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে তার বক্তৃতার সময় মঞ্চে কথা বলার সময় তার চোখ পুরোপুরি বদলে যায়। তার পিউপিল সরু স্লিটে পরিণত হয়, ঠিক রেপটিলিয়ানদের মতো, এবং কিছুক্ষণ সেভাবেই থাকে। ক্লিপটি ভাইরাল হওয়ার পর মানুষ বলতে শুরু করে তিনি নিশ্চয়ই ছদ্মবেশী রেপটিলিয়ান যার মুখোশ ক্যামেরার সামনে খুলে গিয়েছিল, অথবা হতে পারে তারা রেড ক্লাব বা ইলুমিনাতির সদস্য। বন্ধুরা এখানে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে দেখুন, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন তিনি একটা পুতুল। তিনি ট্রাসের মধ্যে আটকে ছিলেন, অস্বাভাবিকভাবে ফ্যাকাশে এবং প্রাণহীন দেখাচ্ছিলেন। মনে হচ্ছে যেন তার ব্যাটারি শেষ হয়ে গেছে। আরো রহস্যজনক বিষয় হলো এটি ছিল অফ ইয়ার সময়ের একটি দৃশ্য। মনে হচ্ছে তিনি শুধু একটি পুতুল যাকে হোয়াইট হাউসে বসানো শক্তিগুলো নিয়ন্ত্রণ করছে। বন্ধুরা জিম ক্যারি সবসময় সাক্ষাতে অদ্ভুত আচরণ করে থাকে, কিন্তু তার একটি সাম্প্রতিক উপস্থিতি আরো বেশি প্রশ্ন তুলেছে। তিনি প্যারিসে সিজার অ্যাওয়ার্ডে একটি সম্মানসূচক পুরস্কার নিতে গিয়েছিলেন, আর প্রায় সাথে সাথে মানুষ লক্ষ্য করে কিছু যেন ঠিক নেই। তার মুখ ভিন্ন দেখাচ্ছিল, অভিব্যক্তি অস্বাভাবিক ছিল, এমনকি চোখের রঙও আলাদা লাগছিল। এক পর্যায়ে তিনি হালকাভাবে বলেন, আমি মারা গেছি। পরে যখন তাকে এই অস্বাভাবিক বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করা হয়, তিনি সম্পূর্ণভাবে প্রশ্নগুলো এড়িয়ে যান, যা তিনি সাধারণত কখনোই করেন না। বন্ধুরা লন্ডনের একটি হোটেলের বাইরে লেডি গাগাকে দেখার জন্য ভিড় জমেছিল, কিন্তু তিনি যখন বেরিয়ে আসেন সবাই অবাক হয়ে যায়। লেডি গাগা খালি পায়ে হাঁটছিলেন আর তার চলাফেরা ছিল অস্বাভাবিক। লেডি গাগা সবসময় একটু ভিন্ন ধর্মী, কিন্তু এটি আরো অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল তিনি নিজেই জানেন না তিনি কি করছেন। এমনকি তার বডিগার্ডরাও বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। ক্রিটিক্সরা বলে থাকেন তিনি অন্য সেলিব্রিটিদের মতো একটি পুতুল, এবং এটি ছিল তার মাইন্ড কন্ট্রোলের ত্রুটি, যে তাকে কন্ট্রোল করছিল। কিছু সময়ের জন্য সে কন্ট্রোল করতে পারছিল না। বন্ধুরা বিশ্বের এই সকল সেলিব্রিটি এবং নেতারা এমন আচরণ কেন করছে, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।